হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালে মানে প্রবীণ স্নান করে এসেছি। এই ভিডিওটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে আজকে কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে আমাদের যেখানে ফ্ল্যাট কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যাওয়ার। কারণ হরিয়ানার টিকিট তো কনফার্ম হচ্ছেই না, তো সেই সুযোগে এই কাজগুলো করে নিই যে আমাদের ফ্ল্যাট কবে ওরা আসবে ঠিক নেই। আবার নেক্সট তো ফ্ল্যাটটা দেখিয়ে নিয়ে আসার প্ল্যান করলাম। তো শ্বশুর শাশুড়ি, তারপরে হচ্ছে ভাসুর যে আছে মনোজ ভাইয়া, তারপর মঞ্জু, এদের সকলকে নিয়েই প্ল্যান করলাম যাব। তো এই গাড়ির মধ্যেই ঠাসে ঠাসে করে সকলেই বসে পড়লাম। মা বাড়িতে একা রইলো, কারণ হচ্ছে মাকে নিয়ে যাওয়া একটু কষ্টকর ব্যাপার। মার ভীষণ কষ্ট হয়, আর তার মধ্যে জায়গাও নেই। তা মা বললো তোরা যা, আমি তো থাকি, তো তোরা যা। তো নিচ থেকে গেট লক করে আমরা বেরিয়ে গেলাম। মায়ের কাছে যদিও পেয়ার চাবি রয়েছে। তো এই যে গল্প করতে করতে গাড়িতে করে যাচ্ছি। হরিয়ানার টিকিট কনফার্ম হচ্ছে না, কিন্তু সেই সুযোগে কিন্তু পেহেল তার ফ্যামিলির সঙ্গেও স্পেন্ড করার সুযোগটা পেয়ে যাচ্ছে। এর আগেও বন্ধুরা আমি ব্লগে দিয়েছিলাম আমাদের ফ্ল্যাট যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে আমি ভিডিও আগেও দিয়েছি। তো সেইখানেই এগোচ্ছি আমরা। এই যে কার্শিয়াং, এখান থেকে 45 কিলোমিটার, এই যে দার্জিলিং মোড় থেকে কিন্তু আমরা টার্ন করে নিয়েছি সুপ্রার দিকে। যেখানে ফ্ল্যাট নিচ্ছি সেখান থেকে কিন্তু রংটং বা পাহাড় একটু কাছেই। তো বাচ্চারা বলছিল যে আমরা কিন্তু পাহাড়ে যাব ঘুরতে। তো এই এরিয়াতে যখন ঢুকে গেলাম দাগাপুর, সেখানে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, সেটাই দেখাচ্ছি যে অনেক ফ্ল্যাট আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো আলটিমেট হচ্ছে যেখানে আমাদের যাওয়ার, এই যে সেন্সাস, সেখান থেকে আমরা এই সাইড দিয়ে চলে গেলাম সেন্সাস, আর গেটের সামনে চলে এসেছি। প্রবীণ বললো যে একটু এগিয়ে গেলে আমাদের কনস্ট্রাকশনটা ওই দিকে হচ্ছে, তো এগিয়ে গাড়ির মধ্যে করেই যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো পাপা মামা মাম্মি সবাইকে দেখিয়ে দিলাম যে এই যে এখানে কনস্ট্রাকশন হচ্ছে, এখানে আমাদের বিল্ডিং আছে, ওটাতে দেখিয়ে দিতে পারবো। কারণ ওখান থেকে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, হেঁটে আসাটা একটু কষ্টকর ব্যাপার, তাই জন্য এখান থেকে গাড়িতে বসেই প্রবীণ দেখিয়ে দিচ্ছে সবাইকে। বিল্ডিং, আর এটা কিন্তু এখনো পঞ্চায়েত এরিয়া। আমি দেখাচ্ছি যে হ্যাঁ এখানে ফ্ল্যাট, এইখানটা আমাদের এভাবে বলছি, কারণ মডেলে দেখেছি আর ক্যাটলগে দেখেছি। তো সেভাবে যখন হচ্ছে সেখানে অতটা ক্লিয়ার বুঝতে পারছি না কোনটা, তাও আইডিয়া করে বুঝতে পারলাম যে এখানে। তো এটা পঞ্চায়েত এরিয়া হওয়াতে, তো ওই যে রাস্তাটা সেটা হচ্ছে টাইলসের বানানো হয়েছে। আগেও বলেছি যখন আমরা ফার্স্ট বুক করি তখন তো কাঁচা রাস্তা ছিল, তো এখন খুব সুন্দরভাবে চারিদিকে টাইলস দিয়ে রাস্তা করা হয়েছে। আর এই যে আমরা কিন্তু সেন্সাসের অফিসে ঢোকার জন্য নেমে পড়েছি, যেখানে মডেল প্রজেক্ট করা রয়েছে। তো প্রবীণ বললো তোমরা ওখানে গিয়ে বসো আর মডেল রুম দেখো অ্যাটলিস্ট। তো এই যে আমরা ঢুকছি সকলে মিলে। माँ के पास ये माँ के पास আর এই যে ম্যানেজার চলে এসেছে, হচ্ছে মানটি। পেহেলকে দেখিও কোলে নিয়ে নিল। পেহেল কিন্তু সেই জন্মলগ্নও না, যখন থেকে আমি ওকে কনসিভ করেছি তখন থেকেই কিন্তু এখানে আসছি আমরা। তো এইদিকে সকলে মিলে প্রজেক্টের যে মডেল সেখানে দেখতে গেল সবাই। আমিও ঘুরে মানে সকলকে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে মঞ্জু, আমার শাশুড়ি বসে রয়েছে, আর পাপা মঞ্জু ভাইয়া এরা মডেল রুম যেগুলো সেগুলো দেখে নিচ্ছিল। তো আমিও পেছন ভিডিও করে নিলাম। অনেকটা এরকম মডেলেই হবে, যদিও আমাদের 3 BHK না 2 BHK, তবে এই 3 BHK মডেলটাই অনেকটা মিল রয়েছে আমাদের যেটা ফ্ল্যাট হচ্ছে সেটার সাথে। তো বন্ধুরা এরপরে কিন্তু একদিন আমাদের কনস্ট্রাকশন রুফ কাস্টিংটা হয়ে যাওয়ার পরও আমরা ফ্ল্যাটে যাব। তো আগে এখন যে আন্ডার কনস্ট্রাকশন সেটারও ভিডিও নেব আপনাদের সঙ্গে, সেটাও ব্লগ শেয়ার করব।
আর এইদিকে কিন্তু কিড জোনে ইউভি কিন্তু গাড়ি পেয়ে বেজায় খুশি, আর ও কিন্তু হর্ন বাজিয়ে চলেছিল। ওর মা ওকে জোর করে উঠিয়ে নিল। তো তারপরে আমরা কিন্তু মডেল রুমে চলে এসেছি, যেখানে হচ্ছে আমরা বসেছি সোফায়, আমাদেরকে কফি দিয়ে গিয়েছে। আর তারপরে কিন্তু পেহেলের খুব খিদে পেয়ে গেছিলো, তো ওখানে বসেই পেহেলের জন্য আমি ভাবলাম দুধটা বানিয়েই নিই। এখানে গল্প করতে করতে সকলে প্ল্যান করছেন না এরপরে কিন্তু একটু পাহাড়ে যাব, পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। তো আমি ভাবলাম দুধটা খাইয়েই নেই, ও কান্নাকাটি করছে। আমার শাশুড়ি বলছে ও পারছি না, আমি আর যাবো না, তো আবার বাকিরা বলছে যাবো, তো এইসব চলছে। আর পেহেল নিজের এই যে নন্দিনী দিদির কোলে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এই যে ফ্ল্যাটের বাইরে যেখানটা মানে অফিস, তার বাইরে এই যে সুন্দর গার্ডেন করা, তো এখানে সবাই মিলে ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম। আর এটাই প্ল্যান করা হলো যে এরপর কিন্তু একটু রংটংয়ের দিকে যাব। তো এই রংটংয়ের দিকে যে যাব সেটার ভিডিও কিন্তু নেক্সট ব্লগে আমি দেব। তো বন্ধুরা, সবাইকেই বলছি আমার চ্যানেলে আমার ব্লগ দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার আর লাইক বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এখানে আমি